নমস্কার বাঙালি। কিছু লৌকিক, কিছু অলৌকিক ঘটনা এবং গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেতজনি। আজকে তোমাদের জন্য একদম গ্রাম বাংলার একটি ভৌতিক ঘটনা পাঠিয়েছে উৎসব মালাকার, এবং এই গল্পটা শুনে আমার পুরনো একটা ঘটনাও মনে পড়ে গেল। দেখছি শেষে তোমাদের সঙ্গে সেই ঘটনাটা শেয়ার করতে পারি। এবং তোমরাও যারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চাও, অবশ্যই আমাদেরকে এই ঘটনা পাঠাও rajpal0113@gmail.com-এ, এবং তোমার ঘটনাও শোনানো হবে আমাদের চ্যানেলে। শুরু করছি আজকের এপিসোড। ঘটনাটি পাঠিয়েছেন উৎসব মালাকার। ঘটনাটি ঘটেছিল আমার দাদার সাথে। দাদা ঠিক আমাকে যেইভাবে বলেছিল আমিও ঠিক সেইভাবেই বলার চেষ্টা করলাম। সেই দিন ছিল শনিবার। আমাদের বন্ধু বান্ধবদের দেখা হয়নি, অনেক দিনই হয়েছিল। কিছু বন্ধু কাজের জন্য বাইরেও চলে গিয়েছিল, এবং কিছু বন্ধু অত্যন্ত কাজের চাপের কারণে কেউ কারোর সঙ্গে দেখা করতে পারছিল না। সেইবার অনেক দিন পর সবাই একসঙ্গে যাওয়া হয় আমার এক বন্ধুর অমিতের গ্রামের বাড়িতে। আমার বাড়ি রানাঘাটে, এবং আমার বন্ধুর দাদুর বাড়ি ছিল পাগলাচণ্ডী বলে একটি জায়গায়। এই পাগলাচণ্ডী নামটা অনেকের কাছেই অজানা, অনেকের কাছেই নতুন। তাই বলে রাখছি, আমাদের রানাঘাট থেকে বহরমপুর মুর্শিদাবাদ যাওয়ার লাইনে পরে এই স্টেশন পাগলাচণ্ডী। জায়গাটা বেশ গ্রাম্য এলাকা। প্রথমবার যখন এই জায়গাটার ছবি দেখেছিলাম, সত্যি একদম মুগ্ধ হয়ে গিয়েছিলাম। একদম গ্রাম বাংলার মাটির রাস্তা, পুকুর, ফাঁকা জায়গা, ধান ক্ষেত, এক কথায় বলতে গেলে জায়গাটি অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর একটি জায়গা। পৌঁছানোর পর অমিতের দাদু আমাদের সবাইকে বলে যে সেই দিন ওই গ্রামের একজন মারা গেছেন, এবং ওই পাড়ায় একটা নিয়ম আছে যে ওই পাড়ায় যদি কেউ মারা যায় তবে সম্পূর্ণ পাড়া ওই দিন নিরামিষ খাবার খাবে এবং কোনো রকম নেশাভান অথবা মদ্যপান করবে না। কথাটা আমরা শুনি এবং ঠিক ততটাই তাড়াতাড়ি অন্য কান থেকে বার করে দিই, কারণ আমরা বেশিরভাগই জানতাম আজকে আছি, কাল আবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে। তাই যা এনজয় করতে হবে আজকে রাতেই করতে হবে। বন্ধু বান্ধবদের মধ্যে কথা হয়েছিল যে দাদুর বাড়ি থেকে কিছুটা দূরে একটা সুন্দর জায়গা আছে, তার সামনে বড় পুকুর এবং তার ঠিক পাশেই একটা বাঁশ বাগান আছে। বাঁশ বাগানটা শুনে সবাই একটু নাকচ করলেও পরে একটু জোড়াজুড়িতে সবাই রাজিও হয়ে যায়। কথাটা ঠিক যেই মাত্র অমিত আমাদেরকে বলেছিল, সবাই বেশ নাচানাচি করতে শুরু করেছিল। ঠিক হয় রাত 10টার পর বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে আমরা গল্প করার নামে ওইখানে গিয়ে মদ খাবো। যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। গ্রাম বাংলার দিকে এমনিতেই একটু বেশিই তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে পড়ে, বাড়িতে ফিরে চলে আসে, এবং যার কারণে রাস্তাঘাট বেশিরভাগটাই ফাঁকা হয়ে যায়। আমরা খাবার দাবার তাড়াতাড়ি করে খেয়ে নিজেদের মধ্যেই গল্পগুজব করতে শুরু করি, এবং ঠিক তখনই অমিতের দাদু এসে আমাদের সবাইকে বলে যায়, দাদু ভাই, তোমরা তো বড় হয়েছো, তোমাদের সবাইকে বলছি, বয়স কম জানি, এই বয়সে একটু ওইসব খাওয়াই যায়, কিন্তু দাদু ভাই আজ দিনটা একটু মেনে চলো, আজ দিনটা ভালো না। কথাটায় আমরা সবাই মাথা নাড়ালেও ভয় কেউই পায়নি। দাদু চলে যাওয়ার পর
সবাই নিজেদের মধ্যে হাসাহাসি করতে থাকে। পরে অমিত গিয়ে দাদুকে বলে আসে, দাদু, আমরা ওই পরাণ দাদুর জমির দিকে একটু যাচ্ছি। বুঝতেই তো পারছো, শহর থেকে সবাই এসেছে, একটু ঘুরতে চাইছে আর কি। আবার তো কালকে যে যার মতন ফেরত যাব। এতে দাদুর কোনো আপত্তি ছিল না, তবে বারবার দাদু বারণ করছিল যে রাতের বেলা সে আমরা যেখানেই যাই তাতে কোনো আপত্তি নেই, তবে যে আমরা যেন কেউ নেশা না করি আর কেউ যেন আমিষ না খাই। আমাদের প্ল্যান করা হয়েছিল যে গ্রামের বাড়িতে গিয়ে নয়তো কষা দেশি মুরগি রান্না হবে, নয়তো কাবাব করা হবে, কিন্তু এর মধ্যে কোনোটাই হলো না। অমিত অনেক চেষ্টা করেছিল, তবে সম্পূর্ণ গ্রামেই সেদিন আমিষের দেখা মিলল না। কোনো হোটেলেও আমিষ রান্না হয়নি সেই দিন। অগত্যা কোনো মাংস ছাড়াই আমাদেরকে আনন্দ করতে হবে। সবাই ঘুমিয়ে পড়ার পর একে একে আমরা সবাই মিলে গিয়ে পৌঁছালাম ওই পরাণ দাদুর বাগানে। বাগানটা খুব বেশি বড় নয়, বড় হচ্ছে বাগানের ভেতরে প্রায় বিঘা খানেক জমি নিয়ে একটা মস্ত দিঘি। দিঘির জল বেশ স্বচ্ছ, দিঘিটা বেশ সুন্দর করে বাঁধানো, পাশাপাশি বেশ ফুলের গাছ, কলা গাছ, পেয়ারা গাছ লাগানো রয়েছে। চাঁদের আলো বেশ পরিষ্কার, আশপাশটা বেশ সুন্দর করে দেখা যাচ্ছে। এই প্রত্যেক দিনের জীবনে আমরা যে কত কিছু হারিয়ে ফেলি তা আমরা নিজেরাও জানি না। আবার কাল থেকে হর্নের আওয়াজ, কিবোর্ড টাইপিংয়ের আওয়াজ। সে যাই হোক, বাড়ি থেকে সবাই মাদুর জাতীয় কিছু একটা এনেছিল এবং সেটা পেতে বসা হলো। আমাদের এই বন্ধু বান্ধবের মধ্যে কেউ একটা ফোনে হালকা করে গানও চালিয়ে দিল এবং ধীরে ধীরে আমরা আনন্দ করা শুরু করলাম। বেশ অনেক দিন পর জিনিসগুলো ঘটছিল তো আমাদের সাথে, আমরা যেন হারিয়ে যেতে শুরু করলাম আনন্দের মধ্যে। মদ খাওয়া একবারও শুরু করেছে কি সন্দেহ, আমার কেন জানি না মনে হলো যে আমাদের আশেপাশে কেউ যেন অত্যন্ত তাড়াতাড়ি দৌড়ে বেড়াচ্ছে। কথাটা ভীষণ অদ্ভুত লাগলেও বাট আমার সেই মুহূর্তে প্রচণ্ড মনে হচ্ছিল এবং অত্যন্ত পরিমাণে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছিল। কথাটা অমিতকে বললাম, এই অমিত, তোরা বুঝতে পারছিস কিছু একটা মানে হচ্ছে? আমার কেন জানি না মনে হচ্ছে আমাদের আশেপাশে কেউ যেন ঘুরে বেড়াচ্ছে, দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। এই দেখ, অসীমের তো না খেয়ে নেশা হয়ে গেছে রে। কথাটা প্রথমে কেউ বিশ্বাস করলো না, সবাই হেসে উড়িয়ে দিল। এরপর সবাই একে একে নিজেদের গ্লাসে মদ খেতে শুরু করে। মদ সবে মাত্র খেতে যাবে ঠিক সেই মুহূর্তেই আমাদের মাথার ওপরের বাঁশ গাছটা ভীষণ অদ্ভুতভাবে নড়ে ওঠে। ঠিক মনে হচ্ছিল বাঁশঝাড়টার ওপরে যেন কেউ বসে আছে। এই ঘটনায় কয়েকজন উঠেই চলে যাচ্ছিল, তবে আবার আমরা সবাই তাদেরকে বসিয়ে দিই আসরে। ভয়ে ভয়ে এইবারে সবাই একটু ভয়ে ভয়ে মদ খেতে শুরু করে। মাঝে খানিকক্ষণ সব ঠিকঠাকই থাকে, ক্লান্তির জীবন ভুলে মাঝে মাঝে এমন বন্ধু বান্ধবদের সঙ্গে এমন নিরালায় বসে আসর জমানোটা খারাপ কিছু নয়। মজায় সবাই এতটাই মত্ত হয়ে ওঠে, আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে কেউ কেউ তো নাচতেও শুরু করে। আর ঠিক তখনই হয় এই ঘটনাটা। বাঁশবাগানের ঠিক ওপর থেকে প্রচণ্ড একটা খ্যানখ্যানে গলায় কেউ বলে ওঠে, কি সুন্দর গন্ধ, আমায় একটু
একটু মদ দিবি রে? অনেকদিন মদ খাইনি। হাড় হিম করে দেওয়া এই গলার আওয়াজে সবাই যেন পাথরের মূর্তি হয়ে যায়। উপরের দিকে তাকিয়ে দেখে একদম ভিতরে গভীর অন্ধকারের মতন জায়গাটা থেকে আমাদের দিকে তাকিয়ে আছে দুখানা লাল চোখ। অজ্ঞান হয়ে যায় মৃন্ময়। সবাই মিলে ওকে ধরে ফিরিয়ে আনি দাদুদের বাড়িতে। ওই দিন রাতে আমাদের কারোর ঘুম হয়নি। সারাক্ষণ মনে হচ্ছিল কেউ যেন আমাদের উপর নজর রাখছে। পরের দিন সকাল হতে দাদু এসব কথা জানতে পেরে আমাদেরকে প্রচণ্ড বকাবকি করে এবং সব থেকে অদ্ভুত জিনিসটা ঘটে ঠিক এর পরেই। সকাল হতে না জানি কেন আমাদের প্রচণ্ড জানার ইচ্ছা হয় যে আগের দিন আমাদের সঙ্গে কী ঘটেছিল, এবং সেটা জানার জন্যই আমরা সবাই মিলে ঠিক আগের দিনের জায়গাতে যাই এবং সেখানে গিয়ে দেখি আমাদের ঠিক মদের বোতল যেখানটা রাখা ছিল ঠিক ওই জায়গাটাতেই রাখা আছে। তবে এক বোতল ভর্তি মদের মধ্যে এক ফোঁটা মদও নেই, শুধু পড়ে আছে খালি বোতলটা ঠিক যেখানে যেমনভাবে রাখা ছিল। কেমন লাগলো আজকের ঘটনা? আশা করছি আজকের ঘটনা তোমাদের ভালো লেগেছে এবং আমার কিছু বন্ধুবান্ধবদের সঙ্গেও কিছুটা একই ঘটনা ঘটেছিল। তারাও একটা গ্রাম বাংলায় এরকম কোথাও ঘুরতে গিয়ে বাগানের দিকে গিয়ে এরকম কিছু মজা করছিল, মদ খাচ্ছিল এবং তাদের সঙ্গেও প্রায় সেম ঘটনাই ঘটে। এরকম তাদের মধ্যে কেউ গলা শুনতে পায়নি, তবে তারা ফিল করতে পারছিল তাদের আশেপাশে কিছু এন্টিটি আছে, তার আশেপাশে কিছু তো আছে। তাল গাছ অত্যন্ত জোরে জোরে দুলছে এবং আশেপাশের গাছগুলো খুব অস্বাভাবিকভাবেই নড়ে চড়ে উঠছে। এই ঘটনাই আমাকে এসে তারা বলেছিল। তোমাদের কাছেও যদি এরকমই কিছু ঘটনা থাকে তবে অবশ্যই কিন্তু পাঠাতে ভুলো না rajpal0113@gmail.com তোমাদের ঘটনাও কিন্তু শোনানো হবে আমাদের চ্যানেলে। আজকের ঘটনা এতটাই। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলো না। আমি ফিরছি পরের বৃহস্পতিবার ঠিক রাত 11টায়। আজকের জন্য সকলকে শুভরাত্রি।